Assalamu alaikum everyone. This is Yusha Nahin and you are watching Ride with Yusha. আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই একটু কষ্ট করে আমার ভিডিওটাতে লাইক এবং কমেন্ট করে শেয়ার করে দিবেন, যাতে আপনার পরিচিত বা অন্যরাও এবং আপনি নিজেও যেন পরবর্তীতে আমার এই ভিডিওগুলো রেগুলার ভিডিওর আপডেটগুলো পেয়ে যান। ঠিক আছে? ওকে, এই ভিডিওটা আমার ইউটিউব এবং ফেসবুক পেজ দুটাতে এই ভিডিওটা যাবে। তো যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজ লাইক করে দিবেন, আর যারা যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, তো আজকে ভিডিওটা মূলত আমার এই বাইকটার মডিফিকেশন করেছি আমি, হালকা একটু মডিফিকেশন, R15 এর হালকা একটু মডিফিকেশন করেছি। কি মডিফিকেশন করেছি এটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো লেটস সি কি মডিফিকেশন করেছি। ওকে, তো প্রথমে বাইকটা স্টার্ট দেই। বাইকের এই মিটারের কালারটা স্টকে কিন্তু এটা থাকে না, স্টকে থাকে সাদা কালার, এটা কালার করা। এটা আপনারা 1500 টাকার ভিতর দিয়ে করে ফেলতে পারবেন। আর এই যে এটা একটা R6 এর মাস্ক, ঠিক আছে, এটা R6 এর একটা মাস্ক। এটা আপনি মিরপুর 10 নম্বর অথবা বংশাল যে কোনো জায়গাতে পেয়ে যাবেন, এবং অনেক ফেসবুক পেজ আছে সেখানেও পাওয়া যায় R6 এর এই মাস্কটা। আমার পার্সোনালি দেখতে এই মাস্কটা অনেক সুন্দর লাগে। আর ডিআরএলটাও আমার কাছে অনেক পছন্দ, এই লাল কালার ডিআরএলটা, তাই আমি এটা লাগিয়ে ফেলেছি। ও কেমন লাগতেছে এটা একটু জানাবেন। আর বাইকটার যদি লাইটটা যদি দেই, আর লাইটটা জ্বালানোর পরে আসলে এক্স্যাক্টলি এরকম একটা লুক আসে। আমি ক্যামেরাতে আসলে কেমন বোঝা যাচ্ছে জানি না, তবে ভিজিবিলিটি ডিআরএলটা বোঝা যায় আসলে। আচ্ছা, লাইটটা অফ করে দেই। তো আর ইন্ডিকেটরটাও দেখলেন আপনারা, এই যে এটা একটা আফটার মার্কেট ইন্ডিকেটর, এটা ইনস্টল করা আছে। তো দ্যাটস ইট। আমার আসলে খুব একটা মডিফিকেশন করা নাই বাইকে, জাস্ট এই মডিফিকেশনে করেছি। আরও কিছু টুকটাক করব, যেমন এটার আন্ডারবেলি কাভার লাগাবো যাতে বাইকটা একটু মাসকুলার লাগে। সাথে এইখানে একটা এটাকে কি বলে, সাইড উইংলেট বা হলো যে সাইড উইংস যেটা, সেটা লাগাবো। আর আমার বাইকের একটা ক্ষতি করছে, এটা বিড়াল করছে, একটা দেশি বিড়াল। এই যে বাইকের সিটে খামচি দিয়ে বাইকের সিটটা নষ্ট করে দিচ্ছে, এখানে করছে চুপ দেখ। আসলে যার বাইক আছে সে জানে যে এরকম কোনো কিছু হলে আসলে কতটা কষ্ট লাগে। এই জিনিসগুলো যখন দেখি যে নিজের বাইকটাতে এরকম খামচির দাগ বা কালার উঠে গেছে, কেউ মজা করে অনেকে হলো যে এরকম করে, এগুলো আসলে খুবই দুঃখজনক, খুব খারাপ লাগে জিনিসগুলো। অ্যাটলিস্ট যাদের বাইক আছে তারা এই কষ্টগুলো বুঝবে, খুবই খারাপ লাগে। যাই হোক, মডিফিকেশনটা কেমন লাগলো এটা একটু কষ্ট করে জানিয়ে দিবেন। আর চলেন আমরা এখন মোটর ব্লগ সেটআপে যাই। আমি এখন যাব বাসায়। আর এটা একটা আন্ডারগ্রাউন্ডে এসেছি, গ্যারেজ পার্কিংয়ে এসেছি। তো এখান থেকে এখনই বের হয়ে এখন বাসার উদ্দেশ্যে যাব। হালকা পাতলা কিছু কাজ ছিল, কাজগুলো করে ফেলছি। তো লেটস গো। ওকে, লেটস গো।
ভাই খুচরা নাই, 500 টাকার নোট। খুচরা নাই, একদমই খুচরা নাই। আরেকদিন নিন। যাই হোক, খুচরা নাই, তার জন্য পার্কিংয়ের টাকাটা দিতে পারলাম না, যেহেতু বাসা আমার কাছেই। সো আরেক দিন তো বাইক অবশ্যই রাখা হবে, তো তখন দিয়ে দেবো। ঈদের সময় তো প্রত্যেকটা মানুষের এখন তারা, সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত আছে, যার জন্য মানুষের আসলে এখন হুঁশ নাই। ঢাকাতে চিন্তা করে দেখেন কত মানুষ বসবাস করে, যে এই এখনো আপনার কতগুলো দিন বাকি আছে, মোটামুটি রোজার শুরু থেকে এই ভিড়গুলো থাকে। আচ্ছা, আমি এখন বাসায় যাওয়ার আগে যাব হলো বাপ্পি ভাইয়ের কাছে, মানে আমি যেখানে এই কাজগুলো করাইছি, যে রেগুলার যেখানে আসলে বাইকের কাজগুলো করাই, আমি আমার বাইকের যত কাজ আছে বাপ্পি ভাইকে দিয়ে করাই। এটা হলো যে আপনার মিরপুর 2 নাম্বার লাভ রোডে। তো লাভ রোডে যাব, লাভ রোডে গিয়ে R15-এর যে মাস্কটা আছে সেইটা নিয়ে আসবো। এদিক দিয়ে কি ঢুকতে পারবো কিনা আল্লাহ জানে। না, পারবো। ও হো, এখন কিন্তু বর্তমানে কিন্তু ওয়েদার অনেক ভালো, বাইক চালাই অনেক মজা লাগে বাইক চালাতে। তো গরমের ভিতরে আসলে খুব একটা মজা লাগে না বাইক চালাতে। এই যে ওয়েদারটা বর্তমানে, এই ওয়েদারটাতে বাইক চালাতে খুবই মজা লাগে। বাপি ভাই, আপনাদের লাইট জ্বলো না? বাল্ব কেটে গেছে না? আচ্ছা, দোকানটার নাম হলো যে আপনার রেট্রো ফিট। আর এই হলো আমাদের বাপি ভাই। বাপি ভাই, ওই মাস্কটা আর রুমালটা। আপনারা যারা কাছে আছেন, যদি লাভ রোডের আশেপাশে হন, তো এখানে আসতে পারেন। রেট্রোফিটের কাজ ভালো, বাপি ভাই ভালো কাজ জানে, ভালো কাজ করে দেয়, মেকার ভালো। বাহ, কালারটা সুন্দর, চিকচিক করতেছে। আর এখানে আসলে মোটামুটি অনেক কিছুই পেয়ে যাবেন। যাই হোক, ভিডিওটা এতটুকুই, জাস্ট
আমি হালকা পাতলা যে মডিফিকেশনটা করেছিলাম এটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, যার জন্য আসলে ভিডিওটা মেক করা। এখন অলমোস্ট বাসার কাছাকাছি চলে আসছি। আসলে ওখানে অনেক জ্যাম ছিল, যার জন্য জ্যামের ভিতরে আর ব্লগ করলাম না। এখানেও যে জ্যাম নাই তা না, গাড়ি ঘোড়া আসলে এখন অনেক বেশি। ঈদ আসলে বলে লাভ নাই, আমিও তো বেরোইছি। আমি যদি এই চিন্তা করতাম, আমি যদি না বেরোইতাম, আমার জন্য হয়তো বা রাস্তায় একটা গাড়ি কম থাকতো, একটা বাইক কম থাকতো। ওকে, ঠিক আছে, তাহলে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে নেক্সট আরেকটা পরবর্তী যে কোনো একটা ভিডিওতে। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আগে যাওয়ার আগে লাইক কমেন্ট আর শেয়ারটা করে দেন। ওকে, আল্লাহ হাফিজ।